হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশ সেট নাম্বার 17, 17 নম্বর ক্লাসটা করব এবং এই সমস্ত ইংলিশ ক্লাসগুলো তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন, এক্সাইজ মেন এক্সামিনেশন, কলকাতা পুলিশ মেন 2021 এবং এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন তোমরা দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের ইংলিশের কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মধ্যে কি কি প্রশ্ন উত্তর ইংলিশ সেটের মাধ্যমে রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, সিনোনিম অর্থাৎ একটা শব্দ দেয়া রয়েছে, সেই শব্দটার সমার্থক শব্দ বা সিনোনিম শব্দ তোমাদের নিচে দেয়া অপশনগুলোর মধ্যে থেকে খুঁজে নিয়ে সঠিক উত্তরটা করতে হবে। তো প্রত্যেকে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। সেটা ঠিক হোক বা ভুল হোক, তারপর আমি সঠিক উত্তরটা বলে দেওয়ার পর তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো যে শব্দটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট এই ইংলিশ শব্দটির সমার্থক শব্দ নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই অ্যাবসোলিউট শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো সম্পূর্ণ বা পরম, বা আমরা বলতে পারি চরম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই শব্দটাকে ব্যবহার করা যেতে পারে। তো ওই জন্য আমি 3টে অর্থ লিখেছি। তো নিচের অপশানগুলোর মধ্য থেকে কোন অপশানটা অ্যাবসলিউটের খুব কাছাকাছি বা সমার্থক শব্দ তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। যে 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানগুলো দেখো। ডিভিশন, ডিভিশন মানে আমরা কি জানি? ভাগ করা, ভাগ করা। কমপ্লিট, কমপ্লিট মানে সম্পূর্ণ। স্মল, স্মল মানে জানি ছোট। এবং হাফ মানে অর্ধেক। তো কোনটা সঠিক উত্তর হবে? প্রশ্ন নাম্বার 1-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমপ্লিট। তো অ্যাবসলিউটের সমার্থক শব্দ হলো কমপ্লিট বা সম্পূর্ণ। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 2 দেখব। আরো একটি সিনোনিম বা সমার্থক শব্দ, যে শব্দটা দেয়া রয়েছে সেটা দেখো, অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন এই শব্দটির সমার্থক শব্দ নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। অ্যাবস্টেন এই শব্দটার সিনোনিম কোনটা? তো অ্যাবস্টেন শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিরত থাকা, বিরত থাকা। অর্থাৎ কোনো কিছু কাজ করতে গিয়ে সেটা না করা বা সেটা থেকে চলে আসা বা বিরত থাকাকেই বলা হয় অ্যাবস্টেন। নিচে 4টে অপশন রয়েছে দেখো, রিফ্রেন, ইনজেস্ট, টেক মি এবং কনজিউম। তো রিফ্রেন শব্দটার অর্থও হলো এই বিরত থাকা। ইনজেস্ট কথাটার অর্থ হলো কি? খাওয়া বা পাচন করা। টেক ইন, টেক ইন মানে হচ্ছে নেওয়া, এবং কনজিউম মানেও হচ্ছে নেওয়া। তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবস্টেন শব্দটার সমার্থক শব্দ? তো প্রশ্ন নাম্বার 2 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিফ্রেন। অ্যাবস্টেন শব্দটির সমার্থক শব্দ বা সিনোনিম হয়ে গেল রিফ্রেন। নেক্সট প্রশ্ন নাম্বার 3-এর আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স ব্যাচ কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেন পরীক্ষায় হুবহু 80% প্রশ্ন কিন্তু কমন পেতে আমাদের এই মেন্স ব্যাচ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাও। গত 5ই অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইডেন্স দেওয়া হবে। তো 70% ছাড় রাখা হয়েছে সীমিত সময়ের জন্য, এবং সেটা শুধুমাত্র 1499 টাকায় তোমাদের প্রোভাইড করা হচ্ছে মেন ব্যাচ কোর্স। যারা ভর্তি হতে চাও তারা নিচে দেওয়া 9647553612 নাম্বারে কন্ট্যাক্ট করে এই আমাদের মেন ব্যাচ কোর্সে কিন্তু ভর্তি হয়ে যাও। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 3 দেখব, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো, যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটার ভয়েস চেঞ্জ কিভাবে করব। সেন্টেন্সটা দেখো, প্রিয়াঙ্কা হ্যাজ রিটেন দিস নোটস। প্রিয়াঙ্কা হ্যাজ রিটেন দিস নোটস। তো আগে আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া রয়েছে। দেখো, হ্যাজ রয়েছে এবং ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তার মানে
এই প্রিয়াঙ্কা হ্যাজ রিটেন এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো হ্যাজ আমরা দেখে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্লাস এই সাবজেক্টটা আমরা বসাবো যেটা তার পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ প্লাস একটা স্পেশাল শব্দ বিন যুক্ত করব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তো দেখো এই সেন্টেন্সটার মধ্যে কোনটা অবজেক্ট রয়েছে? অবজেক্ট রয়েছে দিস নোটস, তার মানে কি করব? এখানে করে দেবো দিস নোটস। এবার দেখো দিস নোটস এই নোটগুলি, তার মানে প্লুরাল। তো প্লুরালের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাজ না হ্যাভ? ব্যবহার করব হ্যাভ। তারপরে কোনটা? বিন। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ রিটেনটাই আমরা বসিয়ে দেবো, রিটেন বাই। এবার হয়ে যাবে সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট ছিল এখানে প্রিয়াঙ্কা, এটা হয়ে যাবে অবজেক্ট, তো করে দেবো প্রিয়াঙ্কা। তো কোনটা সঠিক উত্তর হয়ে গেল? প্রশ্ন নাম্বার 3-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিস নোটস হ্যাভ বিন রিটেন বাই প্রিয়াঙ্কা। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 4 দেখব, চেঞ্জ দ্য ন্যারেশন। একটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, দেখো কি বলা হচ্ছে। সুশান্ত said to him, I have been helping your son for years. সুশান্ত তাকে বলল, আমি তোমার ছেলেকে অনেক বছর ধরে সাহায্য করে আসছি। তো আগে আমাদের দেখতে হবে বাইরে অর্থাৎ রিপোর্টিং যেটা রয়েছে, রিপোর্টিং স্পিচ, এই বাইরেরটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তো এই রিপোর্টিং স্পিচ কোন টেন্সে রয়েছে? দেখো সেড টু, তার মানে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে এবং ভিতরেরটা রয়েছে কি প্রেজেন্ট পারফেক্টে, যেহেতু হ্যাভ দেওয়া রয়েছে তো প্রেজেন্ট পারফেক্টে। এবার বাইরে যদি পাস্ট টেন্স থাকে এবং ভিতরে যদি প্রেজেন্ট থাকে, তার মানে ভিতরেরটাকে আমাদের করতে হবে বাইরের টেন্স অনুযায়ী, অর্থাৎ পাস্ট থেকে আমাদের প্রেজেন্ট থেকে আমাদের কি করতে হবে? ভিতরটাকেও পাস্ট করতে হবে। এবার যেহেতু পারফেক্ট রয়েছে তার মানে ভিতরেরটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। ওকে, এবং আমরা জানি সেড টু থাকলে দ্যাট বসাবো, টোল্ড বসাবো এবং লিঙ্কার হিসাবে এখানে দ্যাট বসাবো। তো দেখো কিভাবে করব। সুশান্ত সেড টুর জায়গায় আমরা কি বললাম? টোল্ড, তাহলে সুশান্ত টোল্ড হিম, তারপর ইনভার্টেড কমা তুলে এই দ্যাট লিঙ্কারটা বসাবো, দ্যাট। এবার এখানে এই যে এটা আই রয়েছে, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা অ্যাকচুয়ালি এই সুশান্ত। ওকে, তার মানে কি হবে? হি, এই হ্যাভটা এবার পরিবর্তিত হবে, হ্যাভটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটা পরিবর্তন করে আমাদের কিসে করতে হবে? পাস্টে করতে হবে, পাস্ট পারফেক্ট। তার মানে কি করতে হবে? হি হ্যাড বিন, তারপর যা আছে বসিয়ে দিলে হয়ে যাবে হেল্পিং। এবার এখানে ইয়োরটা হচ্ছে সেকেন্ড পারসন, তার মানে কি এই হিমটা, তাহলে হিমটা হয়ে যাবে এখানে হিজ সন ফর ইয়ার্স। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুশান্ত টোল্ড হিম দ্যাট হি হ্যাড বিন হেল্পিং হিজ সন ফর ইয়ার্স। তো আশা করি এটাও বুঝতে পেরেছো ন্যারেশন চেঞ্জটা কিভাবে হলো। নেক্সট প্রশ্ন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রোভার্ব। অর্থাৎ নিচে একটা ইডিয়াম দেয়া রয়েছে, সেই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ নিচের অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমাদের খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। দেখো প্রশ্ন নাম্বার 5-এ কোন ইডিয়ামটা দেয়া রয়েছে, অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, অ্যাজ ক্লোজ কোয়ার্টার্স। তো এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কোনটা হবে নিচের অপশানগুলোর মধ্যে থেকে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। তো প্রশ্ন নাম্বার 5-এর কোনটা সঠিক উত্তর হবে মিলিয়ে নাও। অপশান এ ক্লোজ এক্সামিনেশনস, অর্থাৎ খুব কাছ থেকে নিরীক্ষণ করা, এটা হলো অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, যার অরিজিনাল মিনিং হলো ক্লোজ এক্সামিনেশনস। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 6,
চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রোভার্ব। নিচে আরও একটি ইডিয়াম দেওয়া রয়েছে এবং যে ইডিয়ামটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ভিভিআই, বহুবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এসএসসির জন্য কিন্তু ভিভিআই। দেখো অ্যাপেল পাই অর্ডার, অ্যাপেল পাই অর্ডার, এই অ্যাপেল পাই অর্ডার শব্দটার অ্যাকচুয়াল মিনিং বা সঠিক অর্থ নিচের কোনটা? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অ্যাপেল পাই অর্ডার বলতে আমরা কি বোঝাতে চাই? তো প্রশ্ন নাম্বার 6 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন পারফেক্ট অর্ডার, অর্থাৎ একদম সঠিকভাবে কিন্তু সাজানো। ঠিক আছে, একদম সঠিকভাবে সাজানো তাকে বলা হয়ে থাকে অ্যাপেল পাই অর্ডার। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 7 দেখব। ফাইন্ড কারেক্ট সিকোয়েন্স, সেন্টেন্স সিকোয়েন্স আমাদের করতে হবে, অর্থাৎ চারটে বাক্যকে উল্টো পাল্টাভাবে সাজিয়ে দেওয়া রয়েছে, সেই চারটে বাক্যকে সঠিক আমরা কিভাবে সাজালে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হবে। তো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো একটু সময় নিয়ে, কোনটাকে আগে রাখলে কোনটাকে তারপরে রাখলে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হবে। দেখো সেন্টেন্সগুলো আগে দেখা যাক। নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তারপর রয়েছে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, তারপর রয়েছে অ্যান্ড দ্য লার্নিং ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দেন দ্য ওয়ারিয়ার অর অ্যাডমিনিস্ট্রেটর, তারপর রয়েছে বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল। দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে নট দিয়ে শুরু হচ্ছে, তো নট দিয়ে কিন্তু সচরাচর সেন্টেন্স শুরু হয় না। কিউটা দেখো আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আওয়ার দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ এটা আমাদের হাতে রইলো, অর্থাৎ এটাকে আমরা এক করতে পারি। কিন্তু পরের আর এবং এস দেখো অ্যান্ড দিয়ে শুরু হচ্ছে, এস দিয়ে শুরু হচ্ছে, তার মানে এই তিনটে পি আর এস এই তিনটে কিন্তু সেন্টেন্সের প্রথম সেন্টেন্স নয়। তার মানে কোনটা প্রথম সেন্টেন্স? অবশ্যই কিউ, কিউটা হচ্ছে 1 নম্বর। তারপর দেখো আগে সেন্টেন্সটা পড়া যাক। আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আমাদের দেশটা শিক্ষার একটা ভূমি। তারপর দেখো কোন সেন্টেন্সটা দিলে ভালো লাগবে। অনেকেরই মনে হতে পারে যে অপশান এস, সেকেন্ড অপশানটা দিলে আমরা ভালো লাগবে, যে এসটা যদি আমরা এই কিউর পরে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা ভালো লাগবে। কিন্তু অপশানে দেখো কিউ এর পরে কিন্তু এস নেই, কোথাও কিউ এর পরে এস নেই। তার মানে আমাদের কি করতে হবে? একটু অপশানও টেস্ট করতে হবে এই ক্ষেত্রে, যাতে একটু তাড়াতাড়ি আমাদের করা যেতে পারে। তো দেখো অবশেষে কি পড়ে রইল? পি। তো 2 নম্বর আমরা পিটাকে করব। দেখো আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দ্য সেন্স অফ দ্য এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল। দেখো নট ইনডিড দিয়ে শুরু হচ্ছে, তার মানে কি আমরা এখানে একটা ব্যবহার বুঝতে পারছি যে সেই রকমটা সেন্সে এডুকেশনটা যেটা একদম সার্বজনীনভাবে, কিন্তু ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তার মানে এসটা হবে 3 নম্বর এবং যেটা পড়ে রয়েছে আর সেটা হবে 4 নম্বর। অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দেন দ্য ওয়ারিয়ার অর অ্যাডমিনিস্ট্রেটর। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো কিউ পি এস আর, তো সঠিক উত্তর হবে অপশান সি। ভালো করে একবার দেখে নাও। কিউপিএসআর এই রকমের প্রশ্ন কিন্তু বিগত বছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাতে এসেছিল, তো সেই জন্য একটা দেয়া হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 8, স্পেলিং টেস্ট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, খুবই গুরুত্বপূর্ণ। স্পেলিং টেস্ট কিন্তু পরীক্ষায় আসবে। বিগত বছরে স্পেলিং টেস্ট থেকে 3খানা প্রশ্ন ছিল। দেখো এখানে যে বানানটা দেয়া রয়েছে বা শব্দটা দেয়া রয়েছে সেটা হলো অ্যাক্সেসরি। তো অ্যাক্সেসরি এই শব্দটার আসল বানান বা সঠিক স্পেলিং কোনটা তোমাদের নিচে 4টে অপশানের মধ্য থেকে খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে অ্যাক্সেসরি এই শব্দটার সঠিক বানান বা কারেক্ট স্পেলিং। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অ্যাক্সেসরি শব্দটাই কিন্তু এসএসসিতে অনেকবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, তো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যাক্সেসরি এটার
অরিজিনাল স্পেলিং অর্থাৎ সঠিক স্পেলিং কোনটা হবে? অপশন ডি, ACCESSARY, ACCESSARY, অর্থাৎ এখানে দুটো সি এবং দুটো এস। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 9, স্পেলিং টেস্ট। দেখো, ফাইন্ড কারেক্ট স্পেলিং, সঠিক বানান কোনটা হবে? আরও একবার তোমাদের খুঁজতে হবে। অ্যাকম্পানি, এবার শব্দটা হলো অ্যাকম্পানি। তো অ্যাকম্পানি শব্দটার কারেক্ট স্পেলিং কোনটা হবে তোমরা খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আশা করছি সিআরপি একাডেমির এই যে ইউটিউব চ্যানেল থেকে যে কটা স্পেলিং টেস্ট এখান থেকে তোমাদের প্রোভাইড করা হবে প্রত্যেকটা দিন সেটের মাধ্যমে, এইখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, কেননা সেই রকম একদম যেগুলো খুবই ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট সেইগুলোই কিন্তু একদম বাছাই করে তোমাদের দেওয়া হচ্ছে। তো প্রতিদিন ফলো করবে, স্পেলিং টেস্ট কিন্তু তোমরা কমন পাবে। তো প্রশ্ন নাম্বার 9, কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ACCOMPANY। দেখো, আমরা কি জানি? কোম্পানি বানান COMPANY, তার সাথে শুধু একো যোগ করে দেবো, ACCO, একো। ঠিক আছে, সরি, শুধু একটু ভুল বললাম, শুধু ওটা হবে না, শুধু ACC যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি তো কোম্পানি ছিল, তো শুধু একটা সি যোগ করতে হবে। ওকে, নয় দুটো সি হয়ে যাচ্ছে, ACC, ব্যাস। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 10 দেখব। দেখো, অ্যান্টোনিম, অ্যান্টোনিম করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। বিপরীত শব্দ, যে শব্দটা দেওয়া রয়েছে শব্দটা দেখো অ্যাগনি। অ্যাগনি শব্দটার বিপরীত শব্দ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। অ্যাগনি শব্দটা বহুবার প্রশ্নই পরীক্ষায় এসেছে এবং এসএসসিতে এটা CHSL, CGL এ এসেছে প্রশ্নটা। তো সেই জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যাগনি শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বেদনা বা ব্যথা বা যন্ত্রণা, যা বলতে পারো। তো এই অ্যাগনি শব্দটার বিপরীত শব্দ কোনটা হবে? নিচের অপশানগুলোর মধ্যে থেকে দেখো, অপশান এ রয়েছে সাফারিং। সাফারিং মানে হচ্ছে কি? স্ট্রাগল করা বা কষ্ট সাধনা। তো কষ্ট সাধনা তো অ্যাগনির সমার্থক শব্দ হয়ে গেল। তারপর দেখো কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট শব্দটার অর্থ হলো তৃপ্তি। ওকে, তৃপ্তি। তৃপ্তি মানে হচ্ছে একটা উৎফুল্ল বা আনন্দ বলতে পারো। গ্রিফ মানে হচ্ছে কষ্ট এবং সরো মানে হচ্ছে দুঃখ। তো কোনটা সঠিক উত্তর হবে? অ্যাগনি শব্দটার বিপরীত শব্দ, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কন্টেন্টমেন্ট, অর্থাৎ বেদনা যন্ত্রণার বিপরীত শব্দ তৃপ্তি বা আনন্দ। নেক্সট আরও একটি অ্যান্টোনিম আমাদের করতে হবে। দেখো, বিপরীত শব্দ, এবারে শব্দটা দেওয়া রয়েছে ক্যান্ডিড। এই ক্যান্ডিড শব্দটির বিপরীত শব্দ কোনটা হবে তোমাদের খুঁজে নিয়ে করতে হবে। তো ক্যান্ডিড শব্দটার বাংলা অর্থ কি? ক্যান্ডিড শব্দটার বাংলা অর্থ হলো স্পষ্ট বক্তা, স্পষ্ট বক্তা বা অকপট। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? ক্যান্ডিড বা এটাকে আমরা বলতে পারি স্ট্রেট কাট, যেটাকে বলি না স্ট্রেট কাট, একদম সোজাসুজি ভাবে যে বলে। তো নিচের অপশনগুলোর আমরা মিনিংগুলো দেখব। দেখো, ব্লাফ, ব্লাফ শব্দটার অর্থ হলো ধাপ্পাবাজ। তারপর দেখো ডেভিয়াস, ডেভিয়াস শব্দটার অর্থ হলো আঁকা বাঁকা। তারপর ইকুয়াল মানে হচ্ছে সমান এবং ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। তো অ্যান্টোনিম কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডেভিয়াস। দেখো, ক্যান্ডিড মানে কি বললাম? স্পষ্ট বক্তা বা স্ট্রেট কাট, যে কথা বলে সোজাসুজি। আর ডেভিয়াস মানে কি? আঁকা বাঁকা, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে যে কথা বলে তাকে বলা হয় ডেভিয়াস। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে 11 অপশন বি। নেক্সট আমরা দেখব একটা ভার্বাল অ্যানালজি। এটা অনেকে জিআই এর মধ্যে করে, কিন্তু জিআই এর থেকেও গুরুত্বপূর্ণ, ইংলিশেও এটা আসে। ভার্বাল অ্যানালজি অর্থাৎ যদি প্রথম দুটো শব্দের মধ্যে কোনো মিল থাকে, সেই রকম মিল কিন্তু আমাদের শেষের দুটো এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যেও থাকবে। দেখো, ব্রিজ, ব্রিজ এবং সাইক্লোন, এই দুটোর মধ্যে কি সম্পর্ক? দেখো, ব্রিজ শব্দটার অর্থ, ব্রিজ শব্দটার অর্থ হলো
মৃদু বায়ু, মৃদু বায়ু অর্থাৎ যেটা হালকা বায়ু চলাচল করে সেটাকে বলা হয় ব্রিজ। আর সাইক্লোন মানে হচ্ছে ঝড়, দুটোই বাতাসের সাথে সম্পর্কিত কিন্তু একে অপরের বিপরীত, অর্থাৎ একটা বায়ু যেটার গতিবেগ খুবই কম যেটা মৃদু বায়ু, কিন্তু একটা বায়ু যেটার গতিবেগ খুবই বেশি সাইক্লোন ঝড়। সেরকম ড্রিজেল, তার মানে ড্রিজেল শব্দটা যেটা হবে তার বিপরীত শব্দ নিশ্চয়ই এই জিজ্ঞাসা চিহ্নর কাছে বসবে এবং সেম মিনিংয়ে বসবে, অর্থাৎ এখানে যেমন বায়ু বায়ু ছিল সেরকম ড্রিজেল শব্দটা যে জিনিসটার সাথে সম্পর্কিত সেটার সাথেই সম্পর্কিত এই জিজ্ঞাসা চিহ্ন বসবে এবং সেটার বিপরীত শব্দ বসবে। তো দেখো এই ড্রিজেল শব্দটার মিনিং কি? ড্রিজেল শব্দটার মিনিং হলো ঝিরঝির করে বৃষ্টি পড়া, ঝিরঝির করে বৃষ্টি পড়া অর্থাৎ আস্তে আস্তে বৃষ্টি হওয়া। তার মানে বুঝতে পারছি বৃষ্টির সাথে সম্পর্কিত অপশানগুলোর মধ্য থেকে কোনো একটা হবে এবং বিপরীত হবে। তো কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশান ডি, ডাউনপোর। ডাউনপোর মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, মুষলধারে বৃষ্টি হওয়া। তো আশা করছি তোমরা এই ভার্বাল অ্যানালজিটা কিভাবে হলো বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কিন্তু প্রতিদিনই কোশ্চেনের ভ্যারাইটি চেঞ্জ করছি যাতে তোমাদের সমস্ত টপিকগুলো কভার আপ হয়। প্রতিদিন এই ক্লাসগুলো কিন্তু দুপুর 3টায় ফলো করবে। নেক্সট আরও একটি ভার্বাল অ্যানালজি দেখব। দেখো এখানে রয়েছে ভেনারেট এবং ওয়ারশিপ। তো ভেনারেট কথাটার অর্থ যা হবে সেই অর্থের সাথে সম্পর্কিত ওয়ারশিপ হবে, সেরকম এক্সটল শব্দটার যা হবে সেই রকম অর্থ কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নতেও বসবে। তো ভেনারেট শব্দটার কথাটার বাংলা অর্থ কি? ভেনারেট কথাটার অর্থ হলো শ্রদ্ধা করা, শ্রদ্ধা করা। ওকে, এবং ওয়ারশিপ কথাটার অর্থ হলো পূজা করা। তার মানে শ্রদ্ধা পূজা এই সত্ত্বেই কিন্তু রিলেটেড দুটোই, অর্থাৎ দেখো ভেনারেট শব্দটার যা মিনিং ওয়ারশিপ শব্দটার কিন্তু তাই মিনিং, অর্থাৎ দুটোই কি সিমিলার শব্দ, অর্থাৎ সিনোনিম টাইপের কিন্তু এখানে বসেছে। সেরকম এক্সটোল শব্দটা যার মিনিং হবে সেই এক্সটোল শব্দটার সমার্থক শব্দ নিশ্চয়ই এই অপশনগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে, সেইটাই এখানে হবে। তো এক্সটোল শব্দটার অর্থ কি? এক্সটোল শব্দটার অর্থ হলো কারো তারিফ করা, তারিফ করা অর্থাৎ প্রশংসা করা। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, গ্লোরিফাই। এখানে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে? গ্লোরিফাই। গ্লোরিফাই মানেও হচ্ছে প্রশংসা করা বা গুণগান করা, গুণগান করা। ওকে, তো দেখো দুটোই সমার্থক শব্দ, এক্সটোল আর গ্লোরিফাই দুটোই সমার্থক শব্দ। তো আশা করছি এই ভার্বাল অ্যানালজিটাও তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন নাম্বার 12 ভার্বাল অ্যানালজিটা ছিল বিপরীতধর্মী শব্দ দিয়ে এবং এটা হচ্ছে সমার্থক ধর্মী শব্দ দিয়ে। নেক্সট প্রশ্ন নাম্বার 14, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের একটা পার্টিকুলার জায়গা দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, সেই আন্ডারলাইন জায়গাটাকে আমরা নিচের অপশনগুলোর মধ্যে থেকে সাবস্টিটিউট করে কিভাবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করব। দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, হি সাজেস্টেড দ্যাট, সে আমাদের এটা সাজেস্ট করলো যে উই শুড বি বাউন্ড বাই এ কোড অফ কন্ডাক্ট, আমাদের কিছু নিয়ম কানুনের দ্বারা বাঁধা পড়া দরকার, ইজেন্ট ইট, তাই নয় কি? তো এই যে শেষে যেটা দেয়া রয়েছে ইজেন্ট ইট, এটার ইংলিশে বলা হয় কোশ্চেন ট্যাগিং, কোশ্চেন ট্যাগিং। অর্থাৎ এটা ব্যবহার করা হয় যে এই যে কথাটা বলেছে উই শুড বাউন্ড বাই কোড অ্যান্ড কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট, এইটাকে কি এটাকেই জোর দেওয়ার জন্য, তাই নয় কি আমরা বাংলায় কি বলে থাকি, তাই নয় কি, তার মানে আমরা কি শিওর হওয়ার জন্য, কথাটাকে সাপোর্ট করার জন্য এবং এই কথাটাকে আরো বেশি জোর দেওয়ার জন্য এই কথাটা ব্যবহার করে থাকি বাংলায়, তাই নয় কি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছি না এটার মাধ্যমে, আমরা এটা শিওর হওয়ার চেষ্টা করছি। সেরকম ইংলিশেও সেটাকে ব্যবহার করার জন্য এই কোশ্চেন ট্যাগিং ব্যবহার করা হয়, কিন্তু এইখানে যে আন্ডারলাইন করে দেওয়া আছে মানে এখানে কোশ্চেন ট্যাগিংটা একটু ভুল করা দেওয়া রয়েছে। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন কোশ্চেন ট্যাগিংটা সঠিক হলে এখানে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো
তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো উই শুড দেয়া রয়েছে, এখানে শুড দেয়া রয়েছে, তার মানে এই কোশ্চেন ট্যাগিংটাও শুড দিয়েই হওয়া উচিত। তার মানে এখানে কি হবে, শুডন্ট উই। এই শুডন্ট উই মানে কি আমাদের কি তাই করা উচিত নয়? তো হি সাজেস্টেড দ্যাট উই শুড বি বাউন্ডেড বাই এ কোড অফ কন্ডাক্ট, শুডন্ট উই? তাই নয় কি আমাদের দ্বারা এটাই কি করা উচিত নয়? এইরকম ভাবে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন নাম্বার 15, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা বড় বাক্য দেওয়া রয়েছে বা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই বড় বাক্য বা সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব নিচের অপশনগুলোর মধ্য থেকে, সেটা তোমাদের করতে হবে। এইরকম প্রশ্নকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বিগত বছরে কিন্তু যত সম্ভব 2 থেকে 3টে প্রশ্ন এখান থেকে এসেছিল 25টা প্রশ্নের মধ্য থেকে। তো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ করতে হবে। দেখো যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, মোর দ্যান এনাফ ইন অ্যামাউন্ট অর ক্যাপাসিটি। মোর দ্যান এনাফ ইন অ্যামাউন্ট অর ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের যা প্রয়োজন সেই প্রয়োজনের বেশি, মোর দ্যান এনাফ ইন অ্যামাউন্ট অর ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপাসিটি হওয়ার থেকেও বেশি জিনিসপত্রকে আমরা কি বলে থাকি? ক্যাপাসিটির বেশি কোনো জিনিসকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করে থাকি? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। দেখো নিচের যে অপশনগুলো দেওয়া রয়েছে তার অর্থগুলো দেখো। ডেরিজরি, ডেরিজরি মানে হচ্ছে উপহাস করা, উপহাস্য। অ্যাম্পেল মানে হচ্ছে পর্যাপ্ত। ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে অপর্যাপ্ত। আর লিবারেল মানে হচ্ছে উদার। তো কোনটা সঠিক উত্তর হবে? যেহেতু মোর দ্যান এনাফ তার মানে পর্যাপ্ত রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাম্পেল। অ্যাম্পেল শব্দটার অর্থ হলো এই মোর দ্যান এনাফ ইন অ্যামাউন্ট অর ক্যাপাসিটি। নেক্সট প্রশ্ন নাম্বার 16, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ গিভেন সেন্টেন্স। আরও একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব? দেখো সেন্টেন্সটা, অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেড। অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেড, কোনটা সঠিক উত্তর হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেড, এই শব্দটা বা এই বাক্যটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব? তো প্রশ্ন নাম্বার 16 যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নিই। হসপিটাবেল, হসপিটাবেল শব্দটার মানে হলো অতিথি সেবা, অতিথি সেবা। ফ্রি মানে মুক্ত, মুক্ত বা ফ্রিতে যেটা হয়ে থাকে। অনারারি, অনারারির কথাটার অর্থ হলো অবৈতনিক, অবৈতনিক বা বিনা বেতনে। আর গ্র্যাটিস কথাটার অর্থ হলো বিনামূল্যে। তো এবার দেখো নিচের যে বি, সি এবং ডি তিনটেরই অর্থ কিন্তু কিছুটা একই রকমের। তো এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার অ্যাকচুয়াল সঠিক উত্তর কোনটা হবে? দেখো এখানে বলা রয়েছে অ্যান অফিস, অ্যান অফিস অর্থাৎ এমন একটা সংগঠন যেখানে কোনো রকম টাকা পয়সা দেয়া হয় না। তো সংগঠনকে টাকা পয়সা দেওয়া হয় না সেরকম ব্যাপার বলা হয় দেখো অবৈতনিক, দেখো অনারারি। এইটা কিন্তু এই অফিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বাদ বাকি গ্র্যাটিস এবং ফ্রি অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু অনারারিটা ফ্রি অফিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি অবৈতনিক। ঠিক আছে, যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা অনারারি শব্দটা ব্যবহার করে থাকি। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ যারা এই বিদ্যালয় বা সংগঠনে পড়াশোনা করে তাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হয় না, বিনা বেতনে পড়াশোনা করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনারারি। নেক্সট প্রশ্ন নাম্বার 17, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশন দিয়ে ভরাট করতে হবে, খুবই ইজি একটা প্রিপোজিশন, প্রত্যেকে পারবে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ডোন্ট স্ট্যান্ড ড্যাশ এ ট্রি হোয়েন দেয়ার ইজ এ লাইটনিং, অর্থাৎ যখন বাজ পড়বে তখন গাছের তলায় তোমরা কখনো দাঁড়াবে না। তো এই তলায় বা নিচে শব্দ বলতে নিচের কোন শব্দটা আমরা ব্যবহার করব? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 17 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আন্ডার। আন্ডার এ ট্রি হবে, অর্থাৎ গাছের নিচে কিন্তু দাঁড়াবে না। ওকে, আর বিলো,
বিলো মানে হচ্ছে আন্ডার, আন্ডার মানেও নিচে, আবার বিলো মানেও কিন্তু তলায়, এটা হচ্ছে নিচে এবং বিলো মানে হচ্ছে তলায়। তাহলে পার্থক্য কি আন্ডার এবং বিলোর মধ্যে? পার্থক্য এটাই যে জিনিসটা, ধরো এখানে একটা টেবিল রয়েছে, ঠিক আছে, টেবিলের নিচে বলতে অর্থাৎ আন্ডার বলতে এইটা, ওকে, আর বিলো বলতে এই টেবিলের নিচেই কিন্তু এই টেবিলের এইখানটা, ঠিক আছে, মানে টেবিলের সাথে যুক্ত রয়েছে, কানেক্ট রয়েছে এবং একদম নিচে নয়, কিছুটা ওপরে, এই রকম পজিশনটাকে বলা হয় বিলো এবং এই রকম পজিশনটাকে বলা হয়, এটা হচ্ছে আন্ডার আর এটাকে বলা হয় বিলো, ওকে। আরও একটা জিনিস আছে বিনিথ, বিনিথ সেটাও শব্দটা হচ্ছে মিনিং হচ্ছে নিচে, কিন্তু বিনিথটা আমরা ব্যবহার করব, বিনিথটা ব্যবহার করব নিচে, কিন্তু কানেক্ট হওয়ার সাথেও বিনিথ আমরা ব্যবহার করে থাকি শ্যাডোর ক্ষেত্রে, অর্থাৎ এই টেবিলে যে শ্যাডো পড়েছে সেই শ্যাডোর মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিনিথ ব্যবহার করে থাকি, ছায়ার নিচে রয়েছে, ওকে। নেক্সট প্রশ্ন নাম্বার 18, আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের করতে হবে। হি ওয়াজ বর্ন ড্যাশ 10th জানুয়ারি 2018, সে 2018 সালের 10ই জানুয়ারি জন্মগ্রহণ করেছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি প্রশ্ন। দেখো একটা ডেট দেয়া রয়েছে, ডেট, তারিখ, এইগুলোর আগে আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি? প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 18-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অন। ডেটের আগে সব সময় অন আমরা ব্যবহার করব, ওকে। নেক্সট প্রশ্ন নাম্বার 19, প্রপার আর্টিকেল অর্থাৎ সঠিক আর্টিকেল নিচের অপশনগুলোর মধ্যে থেকে খুঁজে নিয়ে এখানে ব্যবহার করতে হবে। তাজমহল ইজ বিল্ড অফ ড্যাশ মার্বেল, তাজমহল ইজ বিল্ড অফ ড্যাশ মার্বেল। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। ভিভিআই প্রশ্ন এটা, এ, এন, দি নাকি নো আর্টিকেল, কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো প্রশ্ন নাম্বার 19, কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নো আর্টিকেল। কেন নো আর্টিকেল? মার্বেল, মার্বেল হলো একটা মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউনের সামনে কখনো কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, নো আর্টিকেল, এখানে হচ্ছে নো আর্টিকেল মেটেরিয়াল নাউনের সামনে, মেটেরিয়াল নাউনের সামনে কোনো রকমের কিন্তু আর্টিকেল বসে না। নেক্সট প্রশ্ন নাম্বার 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল। আরও একটি আমাদের সঠিক আর্টিকেল এখানে যুক্ত করতে হবে। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো এখানে কোন আর্টিকেলটা বসবে দেখো, ভালো করে দেখো, ই ভাওয়েল রয়েছে, তো ভাওয়েলের আগে কি বসে প্রত্যেকে জানো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 20 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এ। তো আমি এখানে ইচ্ছা করেই বললাম, দেখো এখানে ভাওয়েল রয়েছে যাতে তোমাদের একটু খেয়াল পড়ে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই তিনটে, এই 5টা ভাওয়েল রয়েছে, এই ভাওয়েলের সামনে সর্বদা কি বসে? এন। কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, যখন ই এর উচ্চারণ ই এর মতোই হবে, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হবে, তখন কিন্তু এদের সামনে এ বসে। যেমনটা আমরা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছিলাম, ইউনিভার্সালের ক্ষেত্রে দেখেছিলাম, এবং এখানে রয়েছে ইউরোপিয়ান, অর্থাৎ ই এর উচ্চারণ ই এর মতোই হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এখানে কিন্তু এ বসবে, নট অ্যান। এখানে কিন্তু ট্রিক রয়েছে, যে কারণেই আমি ইচ্ছা করেই বললাম যেখানে দেখো ভাওয়েল রয়েছে যাতে তোমাদের ভুল যায়। তো আমরা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের মধ্যে থেকে 20টা প্রশ্ন উত্তর দেখে নিলাম, সাথে অনেকগুলো নিয়মও শিখলাম। প্রতিটা টাইপ থেকেই প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি যাতে তোমাদের সমস্ত টাইপ থেকেই প্রশ্নগুলো কভার আপ হয়। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিন এই ইংলিশ ক্লাসগুলো বিকেল 3টের সময় বা দুপুর 3টের সময় ফলো করবে এবং টেলিগ্রামে গিয়ে যুক্ত হয়ে যাও সিআরপি একাডেমির টেলিগ্রাম গ্রুপে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।